মোটামুটি সবকিছুই রেডি, সব ব্যবস্থাই করা হয়ে গেছে। পিছনে তো একটা বেডের পুরো সেট আপ আছে, কিন্তু বিগত প্রায় 8 ঘন্টা ধরে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। আসানসোলের একটু আগে এইখানে দাঁড়িয়েছিলাম, পিছনে আমাদের গাড়িটাও পার্ক করা আছে। তো খাবার দাবার মোটামুটি চলে এসছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই থালাটা আপনারা কোথাও দেখেছেন? এখানেই আজকে রাতের জন্য থাকবো, হোটেল সুরভি ইন্টারন্যাশনাল। পেট ভরে পথ ফিরে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা লং ট্রিপে বেরোনো হচ্ছে, সঙ্গে হচ্ছে পরিবারের সবাই, ওয়াইফ আছে, বাবা মা আছে, ছেলে আছে। তো মোটামুটি 5-6 দিন 7 দিনের একটা ট্রিপ এখন এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো লাগেজ হয়েছে প্রচুর, সেই লাগেজ নিয়ে এবার এগিয়ে যাব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, বিকেল বাজছে এই 5:30টার মতো। তো 5:30টা থেকে পৌঁছে থাকা, তো এখন বেরোবো। বেরিয়ে রাস্তায় কোথায় কি দাঁড়াচ্ছি, কোথায় হল্ট দিচ্ছি, কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, কত টোল পড়ছে, সবটাই থাকবে ব্লগে। আর একটা এপিসোড নয়, অনেকগুলো এপিসোড আসবে ব্যাক টু ব্যাক। গাড়ি মোটামুটি সবকিছুই রেডি, সব ব্যবস্থাই করা হয়ে গেছে। এবার বেরোবো। আমার সব গাড়িতে উঠছে, পাড়া কাকুরা সব টাটা করছে। এর ভেতরে একটা বেডের সেট আপ করেছে, আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বেডের সেট আপ, এখানে বালিশ, এই হচ্ছে পুরো বেড। এখানে মা ছেলে বসতে পারবে, শুতে পারবে। আজকে গরম কিন্তু অত্যন্ত বেশি। হ্যাঁ, এই তো সবাই রেডি হয়ে গেছি, আমরা এগোবো এবার হচ্ছে বোকারোর উদ্দেশ্যে। সবাই একবার হাই বলে দাও। এবার ঠিক আছে, রাস্তায় যেতে যেতে আরো অনেক কথা হচ্ছে, সবকিছু দেখাবো। পিছনে তো একটা বেডের পুরো সেট আপ আছে, বেডের সেট আপটা ঠিক মতো দেখাতে পারলাম না, আপনি পরে যখন সময় পাচ্ছি আমি দেখাচ্ছি। ওখানে কিন্তু আরাম করে দুজন মিলে শুতে পারবে। যাই হোক, সবাই মিলে এগিয়ে চলি ভগবানের নাম করে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ঠিক যে ধরনের ভয় পাচ্ছিলাম সেই ভয়টাই হয়েছে। এই সবে গলসি পেরোলাম, এখন 6 লেন হাইওয়ে হয়ে গেছে, কিন্তু বিগত প্রায় 8 ঘন্টা ধরে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। আমি জানি না এটা কি ধরনের উন্নতি সরকার আমাদের করছে, যে এখনো দাঁড়িয়ে এতক্ষণ ধরে জ্যামে সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। খুব সম্ভবত আমাদের পশ্চিমবঙ্গ যে জন্য বিখ্যাত, আমাদের নীল জামার তাদের পুলিশদের, না কি যেন বলে, সিভিক ভলেন্টিয়ার, তাদের তোলাবাজি, সে ধরনের একটা জিনিসও হতে পারে। তো অ্যাকচুয়ালি কি জন্য জ্যাম, যতক্ষণ না সামনে যাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। আমরা ওয়েট করি জ্যামে দাঁড়িয়ে, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখাচ্ছি কখন বেরোতে পারি। কথা হচ্ছে। এই পেরোচ্ছি দুর্গাপুর জাংশন মল। তো মোটামুটি ওই জ্যামটার কারণে আর কিছুই নয়, ওই সামনে দাঁড় করিয়ে তোলাবাজি এইসবই তো চলছে, জানেন। আর নতুন করে কিছু বলার নেই। তবে রাস্তা আপাতত ওই জায়গাটা পেরোনোর পর ফাঁকাই পেয়েছি, মোটামুটি 80-90 গাড়ি চলছে। এখনো কোথাও হল্ট দিইনি, একটু চা খাওয়ার ইচ্ছা আছে, তো সামনে দাঁড়িয়ে কোথাও একটা দাঁড়িয়ে চা খাবো। তো সেটাই প্ল্যান, দেখাচ্ছি আপনাদের। এই মোটামুটি আসানসোলের একটু আগে এইখানে দাঁড়িয়েছিলাম, পিছনে আমাদের গাড়িটাও পার্ক করা আছে। দাদা একটু চা পকোড়া এই সমস্ত কিছু খেলাম। তো এখনও আমাদের টার্গেট আছে বোকারো, কিন্তু বোকারো পৌঁছাতে পারবো কিনা জানি না। বোকারো যদি বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা হয়তো ধানবাদে দাঁড়িয়ে যাবো, সেরকমই আসানসোলে চিন্তা ভাবনা করে রেখেছি। তো যাই হোক, সামনে এগোই, রিফুয়েলিংও করতে হবে গাড়িতে। তো আপনাদের দেখাচ্ছি কোন পাই সেরকম গিয়ে
তারপর এগোতে থাকি রাস্তায়, কথা হচ্ছে। যাই হোক, ফাইনালি প্ল্যানের চেঞ্জ। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো ফ্যামিলির সাথে ট্রাভেল করছি, তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে বোকারো অব্দি যাব না। তো ধানবাদেই হাইওয়ের উপরে একটা হোটেল পছন্দ হলো, সেখানে কথাবার্তা হলো। তো সেখানে বলে দিলাম, তারা রুম রেডি করছে। আমরা এই সবেমাত্র ঝাড়খণ্ড ঢুকলাম। তো আমি চাইছিলাম হচ্ছে একটা জিও পেট্রোল পাম্পের খোঁজ পেতে। এবার জিও পেট্রোল পাম্পটা তো সেই অর্থে আমি পাইনি এখনো। তো মনে হচ্ছে রিফুয়েলিংটা আমাকে কোনো একটা অন্য পেট্রোল পাম্প থেকেই করতে হবে। দাদু এটা কে? দাদু এটা কে? এত জ্বালাতন করছে সবাইকে, গাড়ির মধ্যে অতিষ্ঠ করে রেখে দিয়েছে। যাই হোক, ওই আমাদের হচ্ছে প্রাণ। ওর জন্যই এত, মানে এত জ্বালাতন করছে, তাও এত ভালো লাগছে, এত আনন্দ করছি, এগিয়ে চলেছি। এখন বাজছে 9:15 মতো, খাওয়া দাওয়া করে হোটেল ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা বাজবে। যাই হোক, হোটেলে গিয়ে রুম কেমন, কোথায় লোকেশন, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। কালকে ইচ্ছা আছে সকাল 10টার মধ্যে চেক আউট করে আবার পাত্রাতুর দিকে এগোনোর জন্য। জার্নি এখন ভালোই চলছে, সামনে আরো কথা হচ্ছে। এই একদম যদি দেখতে পাচ্ছেন, আমার পাশ দিয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো সার্ভিস রোডে একটুখানি দাঁড়িয়ে আমার এই ওপরে দেখুন একটা রেস্টুরেন্ট আছে, খালসা রেস্টুরেন্ট। তো যে হোটেলে থাকবো সেখান থেকে আমাদেরকে রেকমেন্ড করা হলো যে আসার পথে এটাই হচ্ছে একটা ঠিকমতো খাবার জায়গা। তো সেই রকমই দাঁড়াচ্ছি এখানে, আপাতত একটুখানি রাতের খাওয়া দাওয়ার বন্দোবস্ত, সেখানে খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলের দিকে যাব। হোটেলে বলা আছে রুমটা রেডি করার জন্য। তো যাই হোক, এগোই। খিদেও পেয়েছে, অনেকটাই রাস্তায় এগিয়ে এসেছি। কথা হচ্ছে, সামনে কি খাচ্ছি সেটাও দেখাবো। আর যাই হোক, দৌড় আমাদেরকে বিরক্ত করা থামছে না। হোটেলের ভেতরটা এরকম সুন্দর, একটু মানে কি বলবো, বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে কিরকম একটা হোটেলটা হবে, মানে এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা আমরা রাতের বেলায় খাবার খাবো। এখানে সবাই বসে গিয়ে একটু বাঙালি খাবার টাইপেরই অর্ডার দিয়েছি, খাবার আছে সেটা দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, এই হোটেলটা হচ্ছে খালসা হোটেল। একটা জিনিস যেটা বুঝলাম, সেখানে হচ্ছে প্রচুর সাধারণ মানুষ কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে, অর্থাৎ একটা চালু হোটেল। হ্যাঁ, যেটা বলছিলাম, রাস্তায় যখন বেরোনো হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের খাবার হোটেলের জন্য, অন্তত যেটা চালু হোটেল, অর্থাৎ সাধারণ মানুষের আনাগোনা লেগেই আছে, এরকম ধরনের একটা হোটেল সিলেক্ট করাই খুব জরুরি। কারণ সেক্ষেত্রে আপনি একটা জিনিস কিন্তু শিওর হয়ে যাচ্ছেন যে যে খাবারটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা বাসি নয়। কারণ রানিং যখন খাবার যেখানে চলে, যেখানে রানিং কাস্টমার আছে, সেক্ষেত্রে কিন্তু এই হোটেলগুলো ভালো হয়। যাই হোক, আমি এই ধরনের মানে এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আর আমি খুব শিওর আজকের যে খাবারটা, সেই খাবারটাও ভালোই হবে। কেমন হচ্ছে খাবারটা, কি খাওয়া, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। আমার সিটও শিফটিং করা হবে, একটুখানি ফাঁকা হয়েছে, তাই সেইটাই আপনাদের দেখাতে পারছি। ওই পিছনে যে সোফা, ওখানেই আমরা সবাই বসে। খাবার আসতে আরো কিছুক্ষণ সময় লাগে। এমনি অ্যাম্বিয়েন্স ভালো, এসি আছে, সবকিছু আছে। রাত তো অনেকটাই হয়েছে। আর আমরা জানি খালসা হোটেলের একটা জিনিস, মানে যে কোনো জায়গাতে আপনি যদি খালসা হোটেলে খান বা পাঞ্জাবিদের কোনো হোটেলে খান, পাঞ্জাবিরা পিওর ফর্ম অফ খাবার, বাঙালিদের মতো খুব ভালো খাবার বানায়, তারা নিজেরাও খায় এবং সাধারণ মানুষ যাদেরকে খাওয়ায়, কারণ তারা খাওয়ানোকে একটা একটা বড় পুণ্যের কাজ হিসাবে মনে করে। তাই পাঞ্জাবি ধাবা বা পাঞ্জাবি হোটেল, খালসা হোটেল, এই ধরনের হোটেলে আপনি কিন্তু খেতেই পারেন। এটা কিন্তু আমার তরফ থেকেও রেকমেন্ডেশন চলবে। আর যাই হোক, দিনের জ্বালাতনটা চলছি, সেই নিয়েই আমাদের মজা, সেই নিয়েই আমাদের ট্রিপ এগিয়ে চলি। তো খাবার দাবার মোটামুটি চলে এসছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই থালাটা, আপনারা কোথাও দেখেছেন? এই দেখুন, সবার ভাতের থালাটা কিরকম চৌকো, একটা ইউনিক। আর যদি গ্লাসটাও দেখেন, গ্লাসটাও কিন্তু একটু ইউনিক দেখতে। সেই পাঞ্জাবের যে বিভিন্ন প্রদেশে যেরকম ধরনের থালা দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। বেশি আর খাবার ভিডিও কি দেখাবো। ভাত আছে, ডাল আছে, একটা জিরা আলু আছে, আর অমলেট আছে, পেঁয়াজ। যাই হোক, খুব খিদে পেয়েছে, খাবার দাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি নিচে নেমে চলে এলাম। খাওয়া দাওয়া যেরকম বলছিলাম যথেষ্ট ভালো, রিজনেবল প্রাইস। এখানে আমি যেটা জানলাম, এই যে খালসা হোটেল, ধানবাদের একটু আগে, তো এনাদের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে যেটা আরেকটু পরে। তো যিনি হোটেলের মালিক, তিনি আমাদের বললেন যে আপনারা যে নতুন যেটা আছে, সেই নতুন জায়গাটা তো ট্রাই করে দেখতে পারেন। ওখানে নাকি আরো বেঙ্গলি কুইজিনের
জিনিসপত্র আছে। তো এবারে তো ট্রাই করা হলো না, নিশ্চয়ই পরের বার যখন আসবো সেখানে একবার ঘুরে দেখবো। এবার আর কিছুই নয়, গাড়ি স্টার্ট করবো সোজা গন্তব্যের দিকে। কিছু পথের ক্লিপস থাকছে, সেগুলো আপনারা দেখবেন। কথা হচ্ছে হোটেল পেরিয়ে, তারপর হোটেল গিয়ে। এই হাইওয়ে ধরেই চলেছি। রাস্তা কিন্তু মোটামুটি বর্ধমান থেকে পুরো রাস্তাটাই হাইওয়ে, যথেষ্ট সুন্দর রাস্তা আজকে পেরোচ্ছি। তো আজকে রাত্রেবেলায় বেরোনোর একটাই কারণ, যে একদিনে যদি আমরা পাত্রাতু যাই বর্ধমান থেকে, সেটা যত সকালেই শুরু করি না কেন, সেক্ষেত্রে পাত্রাতুর যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না। সেই জন্যই আমরা এই আজকে রাতের জার্নিটা করছি। তো মোটামুটি 10:35 বাজে, আর মিনিট 20-25 লাগবে পৌঁছে, তারপর কথা হচ্ছে। এখানেই আজকে রাতের জন্য থাকবো। হোটেল সুরভি ইন্টারন্যাশনাল, টিভিএস হচ্ছে শোরুম ধানবাদের। হাইওয়ের ওপরেই অ্যাকচুয়ালি, এদিকে যদি দেখেন একদম হাইওয়ের ওপরেই নিয়েছি। আমাদের প্রথমে প্ল্যান ছিল ধানবাদ শহরের মধ্যে দিয়ে বোকারো হয়ে যাব, কিন্তু এই হোটেলটা আমাদের পছন্দ হলো, সমস্ত কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওই জন্য এখানেই আমরা রাতে স্টে করে সামনে আমরা তোপচাচির আগে বাঁ দিক দিয়ে ঢুকে যাব, দিয়ে আবার বোকারো হয়ে পাত্রাতুর দিকে এগোবো। রুমটাও আমি গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরেটা, এখানে পার্কিং আছে খুব প্রশস্ত, খুব ভালো। এই হচ্ছে হোটেলের লবি। আমরা লবি দিয়ে হেঁটে এলাম। মা বাবারা 108-এ আছে, আমাদের হচ্ছে 109 নম্বর রুম। এই হচ্ছে রুম। টিভি আছে, আলমারি আছে এখানে। টেবিলের উপর, টেবিলটা খুব নোংরা কারণ অনেক কিছু সবেমাত্র ঢুকলাম তো, অনেক কিছু রাখা আছে। এসিটা ওইখানে, এদিকে বাথরুম। দোদো অ্যাকচুয়ালি অনেকটা রাত হওয়ার জন্য ঘুমিয়ে পড়েছে। বাথরুমটা একবার দেখে নিই। এটাই, এমনিতে পরিষ্কার, খারাপ না। আর এদিকে বাইরেটা, এখানে একটা প্যাসেজ আছে, এখানে বেসিন আছে, আর বাইরে জানলা আছে। যাই হোক, মোটের ওপর একটা রাত কাটানোর জন্য খারাপ না। তো এখানেই আমাদের রাত্রি যাপন হচ্ছে। কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলকে জানাই শুভরাত্রি। অনেকটাই রাস্তায় এগিয়ে চলে এসেছি, আর ঘুমটা খুব জরুরি। আজকে আর বেশি দেরি করবো না, প্ল্যান আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। কালকে সকালবেলায় ব্রেকফাস্ট কী হচ্ছে, কখন স্টার্ট করছি, কিভাবে যাচ্ছি। হ্যাঁ, মাঝে একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি। আসার পথে আমরা একটা জিও পেট্রোল পাম্প পেয়েছি, সেই জিও পেট্রোল পাম্প থেকে রিফুয়েলিং করিয়ে নিয়েছি। বাকি নেক্সট কোথায় কীভাবে যাচ্ছি সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। শুভরাত্রি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন।